ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে, সেই জন্য কিন্তু দর্শক সাদেক কায়েম প্রবেশ করছেন। আমাদের প্রতিনিধিদের যাওয়ার জায়গা তৈরি করে দিবেন। দর্শক দেখতে পাচ্ছেন সচিবালয়ের ব্যারিকেড দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু শত শত পুলিশ সদস্যরা ঢাল হয়ে দাঁড়িয়ে আছে সচিবালয়ের রক্ষার জন্য, এবং তার ঠিক বিপরীত পাশে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ ডাকসু থেকে আয়োজিত একটি বিক্ষোভ মিছিল এই সচিবালয়ের অভিমুখে অগ্রসর ছিল। তারা কিন্তু ব্যারিকেড ভেঙে, এটা হচ্ছে 3য় নম্বর ব্যারিকেড, এখানে কিন্তু তারা অবস্থান করছেন এবং তারা এই ব্যারিকেডের সামনে বক্তব্য দিচ্ছেন এবং তাদের যে দাবি সেগুলো আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলবে। একই সাথে আমরা আজকে 16 মাস পরে রায় হয়েছে, রায় হওয়ার পরে আজকে এই দিল্লির যারা দালালরা আছে তারা এখানে হাসিনার পক্ষে জনগণ পালন করছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নামে কিছু কোলাঙ্গাররা তারা এখানে হাসিনার পক্ষে তারা স্টেটমেন্ট দিয়েছে। তাদের দাবি তো আজকে আমরা আমাদের দাবি স্থাপন করবো। একই সাথে আমাদের যে হাসিনা এবং তার দোষরা দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে তাদেরকে যেন দ্রুত সময়ের মধ্যে অ্যারেস্ট করা হয়। সারা দেশে যেন চূড়ান্ত অভিযানের মাধ্যমে ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগের সন্ত্রাসীদেরকে অ্যারেস্ট করা হয়, সে দামে আমরা উত্থাপন করবো এবং নির্ধারিত সময় আমরা চলে দেব। আমার ভাই ভোরের উত্তর হাতিকে যখন শোধ করা হয়, গুলি করা হয়, তখন যারা মেয়েকে উল্লাস করে তাদেরকে বাংলাদেশে ঠিকানা দেওয়া হবে। এই সাথে বাংলাদেশের বিচারের আওতায় দেওয়া হবে।